এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন, কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন, এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে, প্রফিট রেট কেমন, স্টেবিলিটি কেমন, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ব্যাংক এশিয়া ব্যাংকে এফডিআর অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটগুলো কেমন, মাসিক মুনাফা কত কত পাবেন এবং মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেটগুলো কী কী, তো সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো এখানে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদকালে কিন্তু আপনারা এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা। তো আমি আপনাদেরকে জানাচ্ছি যে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি টাকা রাখেন, সেক্ষেত্রে 1 মাস থেকে 1 বছর পর্যন্ত মেয়াদকাল অনুযায়ী এক একটা ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে। তো 1 মাসের জন্য আপনি 4% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 মাসের জন্য 4% ইন্টারেস্ট রেটে আপনার 1 লক্ষ টাকায় 333 টাকা 33 পয়সা আসে, এবং 3 মাসে আপনি 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে 1 লক্ষ টাকায় 2140 টাকা 0.9 পয়সা আপনারা পাবেন, এবং 6 মাসে আপনারা 9% পাবেন। 6 মাসে 1 লক্ষ টাকায় আপনার আসবে 4500 টাকা। তো একইভাবে 1 বছরের জন্য যদি রাখেন তাহলে 9.75% পাবেন। সেক্ষেত্রে 1 লক্ষ টাকায় আপনার আসবে 10,197 টাকা 72 পয়সা। তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফার ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা। তো এরপর 3 লক্ষ টাকা যদি রাখেন, তো 3 লক্ষ টাকা রাখলে 1 মাসে 4% ইন্টারেস্ট রেটে আপনি 1000 টাকা পাবেন। তো একইভাবে আপনি 3 মাসে 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। যদি 3 লক্ষ টাকায় রাখেন তাহলে 3 লক্ষ টাকায় আপনার যেই টাকাটি আসে সেটি আপনাদের জানাচ্ছি। তো 6,420 টাকা, এটি 3 লক্ষ টাকায় 3 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে। তো 6 মাসে আপনি 9% ইন্টারেস্ট রেট পাবেন। যদি 3 লক্ষ টাকা রাখেন তাহলে 6 মাসে 9% ইন্টারেস্ট রেটে আপনারা আসছে 13,500 টাকা। তো আপনি যদি 3 লক্ষ টাকা 1 বছরে একজনে রাখেন তাহলে 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে 30,599 টাকা এবং 16 পয়সা পাবেন। তো একইভাবে যদি আপনি 5 লক্ষ টাকা রাখেন, 5 লক্ষ টাকা 1 মাসের জন্য রাখেন তাহলে 4% পাবেন। তো 1 মাসে যে 4%-এর জন্য যদি 5 লক্ষ টাকা রাখেন তাহলে আপনার যেই ইন্টারেস্ট রেটটি দাঁড়ায় 1666 টাকা। তো 1666 টাকা আপনি পাবেন। তারপর একইভাবে আপনি 5 লক্ষ টাকা যদি 3 মাসের জন্য রাখেন তাহলে 8.50% ইন্টারেস্ট পাবেন। সেক্ষেত্রে আপনার 5 লক্ষ টাকায় 10,700 টাকা আসে। তো আপনি 6 মাসে 9% পাবেন। যদি 5 লক্ষ টাকা রাখেন তাহলে 22,500 টাকা পাবেন। তো একইভাবে 1 বছরের জন্য যদি রাখেন তাহলে 9.75% পাবেন। সেক্ষেত্রে 5 লক্ষ টাকায় আপনার আসবে 50,988 টাকা 61 পয়সা। তো এরপরে আপনার যদি 7 লক্ষ টাকা রাখেন, 7 লক্ষ টাকায় 1 মাসে 4% ইন্টারেস্ট রেটে আসবে 2,333 টাকা। তো এবং আপনি যদি 3 মাসের জন্য রাখেন 7 লক্ষ টাকা, তারপর 8.50% ইন্টারেস্ট পাবেন। সেক্ষেত্রে 14,980 টাকা 61 পয়সা আসবে। এরপর আপনি যদি 6 মাসের জন্য রাখেন তাহলে 9% ইন্টারেস্ট রেট পাবেন। 7 লক্ষ টাকায় আসবে 31,500 টাকা। এরপর আপনি যদি 1 বছরের জন্য রাখেন তাহলে 9.75% পাবেন। তো 7 লক্ষ টাকায় 71,384 টাকা 5 পয়সা আপনারা পাবেন। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন 10 লক্ষ টাকা যদি রাখেন তাহলে 10 লক্ষ টাকা রাখলে আপনি 1 মাসে 4% পাবেন। তো আপনি যাই রাখেন না কেন সেই মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট। তো 10 লক্ষ টাকায় আপনার 1 মাসে আপনার হচ্ছে 3333 টাকা। তো 3 মাসের জন্য রাখলে তার 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো 10 লক্ষ টাকায় পাবেন 21,400 টাকা 88 পয়সা। তো আপনি যদি 6 মাসের জন্য রাখেন তাহলে 9%-এ আপনি 10 লক্ষ টাকায় যা পাবেন 45,000 টাকা। তো আপনি একইভাবে যদি 1 বছরের জন্য রাখেন তাহলে 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেক্ষেত্রে 10 লক্ষ টাকায় আপনার টাকার পরিমাণটি হয়ে দাঁড়ায় 1,19,077 টাকা 22 পয়সা। এটি হচ্ছে আপনার মাসিক ইন্টারেস্ট রেট। এর পরবর্তীতে আমি আপনাদেরকে জানাচ্ছি ট্যাক্স কাটার পর আপনার কত টাকা আপনার মুনাফাটি পাবেন। তো দেখতে পাচ্ছেন, তো 1 লক্ষ টাকায় আপনি যদি রাখেন তাহলে কিন্তু 1 মাসে আপনি 4% ইন্টারেস্ট পাবেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্স 15% কাটবে, ট্যাক্স কাটবে হচ্ছিল 50 টাকা। তো ট্যাক্স কাটার পর পাবেন 283 টাকা। তো 1 লক্ষ টাকা যদি রাখেন 3 মাসে তাহলে 8.50% ইন্টারেস্ট পাবেন। সেক্ষেত্রে 2140 টাকা 9 পয়সা পাবেন। সেক্ষেত্রে ট্যাক্স 15% কাটবে 321 টাকা। তো ট্যাক্স কাটার পর আপনারা আসছে 1819 টাকা 8 পয়সা। তো 6 মাসের জন্য রাখেন তাহলে 9% পাবেন। 1 লক্ষ টাকায় পাবেন 4,500 টাকা, 15% ট্যাক্স কাটবে 687 টাকা 78 পয়সা। তো ট্যাক্স কাটার পর থাকবে 3,897 টাকা 44 পয়সা। তো আপনি যদি 1 বছরের জন্য রাখেন তো 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে 15% ট্যাক্স কাটার পর বা ট্যাক্স 15% কাটবে, সেক্ষেত্রে কাটবে 1529 টাকা, এবং ট্যাক্স কাটার পর থাকবে 8,668 টাকা 6 পয়সা।
তো বন্ধুরা, ব্র্যাক ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টে দুটি স্কিম চালু রয়েছে। তো প্রথম যে স্কিমটি রয়েছে সেটি পার্সোনাল রিটেলার, এবং দ্বিতীয় যে স্কিমটি রয়েছে প্রবাসীদের জন্য প্রবাসী ফিক্সড ডিপোজিট। তো আমি দুটি স্কিম সম্পর্কে আপনি বিস্তারিত জানাচ্ছি। দুটির রেট কিন্তু দুই রকম হয়ে থাকে। তো আমি প্রথমটি হচ্ছে পার্সোনাল রিটেলার ক্লাসিক টেনর। তো 18, 24, 36 মান্থ 1 লাখ থেকে 1 কোটি টাকা রাখলে আপনি 9% পাবেন, এবং 1 কোটি থেকে বা তারও বেশি রাখলে আপনি 9% পাবেন, এবং 12 মাসের জন্য রাখলে আপনি 1 লাখ থেকে 1 কোটি যদি রাখেন তাদের 9.50% পাবেন, এবং 1 কোটি থেকে তারও বেশি রাখলে 9.75% পাবেন। 180 দিনের জন্য আপনি 1 লাখ থেকে 1 কোটি টাকা রাখলে আপনি 9.25% পাবেন, এবং 1 কোটি টাকার বেশি রাখলে আপনি 9.50% পাবেন। 90 দিনের জন্য আপনি 1 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে রাখলে 9% পাবেন, এবং 1 কোটি থেকে তারও বেশি রাখলে 9.25% পাবেন। 60 দিনের জন্য আপনি 1 লাখ থেকে 1 কোটি রাখলে আপনি 6% পাবেন, এবং 1 কোটি থেকে বেশি রাখলে আপনি 7% পাবেন। 30 দিনের জন্য যদি আপনি 1 লাখ থেকে 1 কোটি টাকা রাখেন তাহলে 2% পাবেন, এবং 1 কোটি থেকে তারও বেশি রাখেন তাহলে 6% পাবেন। এরপর দ্বিতীয় যে স্কিমটি রয়েছে প্রবাসী ফিক্সড ডিপোজিট বা স্পেশাল টেনর, তো এটি সম্পর্কে জানাচ্ছি। তো এখানে 13 থেকে 15 মাসের জন্য যদি আপনি 1 লাখ থেকে 1 কোটি টাকা রাখেন তাহলে 9.75% আপনাকে ইন্টারেস্ট রেট দিবে, এবং 1 কোটির বেশি রাখলে 10% দিবে। 9 মাসের জন্য যদি রাখেন তাহলে আপনি 1 লাখ থেকে 1 কোটি পর্যন্ত 9.50% মুনাফা রেট পাবেন, এবং 1 কোটির বেশি রাখলে 9.75% পাবেন। 7 মাসের জন্য যদি রাখেন তাহলে আপনি 1 লাখ থেকে 1 কোটি জন্য আপনি পাবেন 9.25% মুনাফা, এবং 1 কোটির বেশি রাখলে আপনি পাবেন 9.50% মুনাফা। 150 দিনের জন্য যদি রাখেন তাহলে পাবেন আপনি 9.25% 1 লাখ থেকে 1 কোটির জন্য, এবং 1 কোটির বেশি রাখলে আপনি পাবেন 9.50%, এবং 4 মাসের জন্য যদি রাখেন তাহলে পাবেন 1 লাখ থেকে 1 কোটির জন্য যদি রাখেন তাহলে আপনি 9% পাবেন, এবং 1 কোটির বেশি রাখলে আপনি 9.25% পাবেন। 100 দিনের জন্য যদি রাখেন তাহলে 1 লাখ থেকে 1 কোটি জন্য আপনি 9% পাবেন, এবং 100 দিনের জন্য আপনি 1 লাখ থেকে 1 কোটি টাকা যদি রাখেন তাহলে 9% পাবেন, এবং 1 কোটি টাকার বেশি রাখলে 9.25% পাবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে কত টাকা মাসিক পাচ্ছেন সেটি দেখাচ্ছি। তো 1 লাখ টাকায় আপনি 2 মাসে 6% মুনাফা পাচ্ছেন। তো সেখানে 1 লাখ টাকা 1,000 টাকা, 2 লাখে 2,000 টাকা, 5 লাখে পাচ্ছেন 5,000, 8 লাখে পাচ্ছেন 8,000, এবং 10 লাখে পাচ্ছেন 10,000 টাকা। এবং 3 মাসে 9%-এ আপনি 1 লাখে পাচ্ছেন 2,250 টাকা, 2 লাখে পাচ্ছেন 4,500 টাকা, 5 লাখে পাচ্ছেন 11,250 টাকা, তারপর 8 লাখে পাচ্ছেন 18,000 টাকা, এবং 10 লাখে 3 মাসে 9% ইন্টারেস্টে পাচ্ছেন 22,000 টাকা, এবং 6 মাসে আপনি 9.25%-এ আপনি ইন্টারেস্ট রেটে পাচ্ছেন 1 লাখে 4,625 টাকা, 2 লাখে পাচ্ছেন 9,250 টাকা, 5 লাখে পাচ্ছেন 23,125 টাকা, 8 লাখে পাচ্ছেন 37,000 টাকা, এবং 6 মাসে 9.25% ইন্টারেস্ট রেটে 10 লাখে পাচ্ছেন আপনি 46,250 টাকা, এবং 1 বছরে 9.50% ইন্টারেস্ট রেটে আপনি 1 লাখে পাচ্ছেন 9,500 টাকা, 2 লাখে পাচ্ছেন 19,000 টাকা, এবং 5 লাখে পাচ্ছেন 47,500 টাকা, এবং 8 লাখে পাচ্ছেন 76,000 টাকা, এবং 1 বছরে 9.50% রেটে 10 লাখে পাচ্ছেন আপনি 95,000 টাকা। তো মূলত এটি হচ্ছে আপনার যে মুনাফা রয়েছে সেই মুনাফার রেট। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্যাক্স কাটার পর আপনার যে মূল টাকা কত টাকা থাকবে সেটি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন 1 লাখ টাকায় আপনি 2 মাসে 6%-এ আপনার ট্যাক্স 15% ব্যাট কেটে পাবেন। ট্যাক্স কাটার পর থাকবে 850 টাকা, 3 মাসে আপনার 9% পাবেন 2,250 টাকা, এবং ট্যাক্স 15% কাটবে 337 টাকা। আপনি মূল টাকা পাবেন 1,912 টাকা। 6 মাসে আপনি পাবেন 9.25%, এবং সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকায় পাচ্ছেন 4,625 টাকা। ট্যাক্স 15% কাটলে থাকবে আপনার 3,931 টাকা, এবং 1 বছরে 9.50% মুনাফা রেটে পাচ্ছেন 9,500 টাকা। ট্যাক্স কাটবে 15%, এবং মূল টাকা ট্যাক্স কাটার পর থাকছে 8,075 টাকা। তো এখন আমি আপনাদেরকে জানাবো কী কী ডকুমেন্টস লাগবে এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে। প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি। 3 নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ সহ যদি 10 লক্ষ টাকা তার বেশি হয় তাহলে কিন্তু আপনার রিটার্ন স্লিপের প্রয়োজন পড়বে। এবং 4 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। 5 নম্বর হচ্ছে নমিনির 1 কপি ছবি গ্রাহককৃত সত্যায়িত। 6 নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবের চেকের পাতা।
7 নাম্বার হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস। তো এই হলে কিন্তু আপনারা এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন।